আপনার সঙ্গে দেখুন আমরা আসলে খুবই রিস্কের মধ্যে আছি। ইতিমধ্যে আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছি। দুপক্ষ থেকে কিন্তু গ্লাস ছুড়া হচ্ছে এবং ইট পাটকেল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুদিক থেকেই কিন্তু সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছি। দুপক্ষ থেকে কিন্তু গ্লাস ছুড়া হচ্ছে এবং ইট পাটকেল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুদিক থেকেই কিন্তু দর্শক লাইভটি দ্রুত শেয়ার করে দেবেন। আমরা কোনো কমেন্ট যদি থেকে থাকে অবশ্যই দিয়ে যান। আমরা একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে, যার ফলে আমরা আসলে এখন সঠিক তথ্য পাচ্ছি না। আমরা একটু পরে হয়তো আমরা আসলে তাদের সাথে যদি কথা বলি, তাহলে তারা যদি কোনো কিছু বলে তাহলে অবশ্যই আমরা সেটি তুলে ধরার চেষ্টা করবো। যেহেতু অন্ধকারাচ্ছন্ন রাত, এজন্য কিছুটা ঘোলা দেখা যাচ্ছে। দর্শক যারা যুক্ত রয়েছেন দেখছেন, আপনাদের সাথে আমি যুক্ত রয়েছি সরাসরি লালাবাজার থেকে। এই রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি বা এর সুনিশ্চিত কারণ এখনো জানা যায়নি। তবে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মারামারিটা লেগেছে এবং এর কারণে কিন্তু যারা মুরব্বিয়ান আছেন তারা চেষ্টা করতেছেন বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার জন্য। এখনো কোনো আইন শৃঙ্খলা বাহিনী আসে নাই। আর যদি লাইভের মাধ্যমে কেউ দেখে থাকে তাহলে আমি বলবো যে আসলে যদি কোনো এনএসআই, ডিজিএফআই এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকেও দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই এখানে প্রশাসন পাঠাবেন, আমি আশা করব। দুদিক থেকে আগানোর কোনো সিস্টেমই নাই ভাই। কেমনে আগাইবো? কোনো সিস্টেমই নাই। প্রশাসন এসেও কিন্তু কন্ট্রোল করতে পারতেছে না। এদিকে নেটওয়ার্ক সমস্যা, অন্যদিকে হচ্ছে এইদিকে যখন আক্রমণ হচ্ছে আমরা দৌড়ে নিরাপদ স্থানে পালিয়েছি। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা নিরাপদ স্থানে এসেছি। দর্শক কিচ্ছু বলার নেই, হঠাৎ করেই এদিকে আক্রমণ হয়, আমরা দৌড়ে নিরাপদ স্থানে আসি।